আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ২৫০০ অনুষ্ঠিত হয়েছে বিশেষ আইন শৃঙ্খলা সভা। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনের আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে ২৫০০ অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা। সভায় নারায়ণগঞ্জ ২-২৫০০-এর বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, এটি শুধু নির্বাচন নয়, ২৫০০বাসীর অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। আমি যদি ২৫০০-এর জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, নির্বাচিত হয়ে যদি সংসদ সদস্য হই, মনোনীত হই, তাহলে এখানে আমি বলবো আধুনিক শিক্ষা এবং মেধাভিত্তিক প্রজন্ম গঠন। শিক্ষার ক্ষেত্রে ২৫০০ বিগত আমলে বেশ কিছু অনিয়ম হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ২৫০০কে সম্পূর্ণ নিরক্ষরমুক্ত করা, শিক্ষা ব্যবস্থার অবকাঠামো উন্নয়ন, আধুনিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন, মেয়েদের জন্য নার্সিং কলেজ, যুবকদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধি করা, এই দিকগুলো আমরা খেয়াল রাখব। ২, আধুনিক অবকাঠামো ও পরিকল্পিত উন্নয়ন, নতুন রাস্তাঘাট নির্মাণ, জরাজীর্ণ সড়ক সংস্কার করা, প্রতিটি গ্রামে বিদ্যুতের এখন অনেক প্রবলেম আছে, সেই বিদ্যুৎ সরবরাহ করার প্রপার অ্যারেঞ্জমেন্ট করা, নতুন বিদ্যুৎ মিটার সংযোগ সহজীকরণ করা। নির্বাচনী বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আসাদুর রহমান বলেন, রাষ্ট্রের জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি, তাই সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উচিত একে অপরের প্রতি শ্রদ্ধা রাখা। আমরা এখন পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণভাবে ছিলাম, সহাবস্থান করেছি, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছি। ইনশাআল্লাহ ১২ তারিখ পর্যন্ত, ত্রয়োদশ জাতীয় সংসদ পর্যন্ত আমরা প্রত্যেকে এমন সহমর্মী, শ্রদ্ধা এবং সহাবস্থান করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, রাষ্ট্রের জন্য এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন সব থেকে বেশি জরুরি। এদিকে সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ থাকবে। আপনার যদি গ্রস কোনো নির্বাচন আইনের যদি ব্যত্যয় কেউ ঘটান, সেটা ঘটিয়ে মনে করলেন যে আপনার সংসদ নির্বাচিত হয়ে গেছে সংসদ সদস্য, তাহলে কিন্তু শেষ না। যে কোনো সময় যদি এই অভিযুক্ত প্রমাণিত হয়, নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতা আছে, আপনার নির্বাচিত হওয়ার পর আপনার প্রার্থিতা অথবা ওই পদ বাতিল করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের আছে। সুতরাং আমরা সোজা কথাই হচ্ছে, যে কয়টা আইন এবার আছে সবগুলো আইন আমরা প্রয়োগ করতে চাই এবং আমরা এই আইনের সর্বোচ্চ প্রয়োগ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সভা শেষে উপস্থিত সব প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে চলতে শপথ করানো হয়। ও সুশীল সমাজের সচেতন নাগরিকদের সাথে মিশুক হাওলাদার, চ্যানেল 9।